বিশ্বকাপে ফাইনাল এখনো অনেক দূরের পথ, তবে শেষ 32-এর নকআউট রাউন্ডে জাপান ম্যাচই যেন সেলেসাওদের জন্য ফাইনাল। কেননা গত কমাস আগেই জাপানের কাছে হেরেছে 5 বারের চ্যাম্পিয়নরা। সামুরাই ব্লুদের প্রতি তাই সবটুকু সমীহ আছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির। শেষ 16-য় পৌঁছানোর লড়াইয়ে আজ বাংলাদেশ সময় রাত 11টায় মুখোমুখি হবে দুই দল। ব্রাজিল বনাম জাপান লড়াইটা এখন ল্যাটিন বনাম এশিয়ান ফুটবলেরও। অবশ্য পরিসংখ্যানের রেকর্ড বই বলে সেই লড়াইয়ে এগিয়ে আছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিল ও জাপান দুই দল মুখোমুখি হয়েছে 14 বার, এর মাঝে 11টিতেই জিতেছে ব্রাজিল। বিপরীতে সামুরাই ব্লুদের জয় 1টিতে, অপর 2 ম্যাচ ড্র। তবে পরিসংখ্যানের পাতা তো আর সব নয়, মাঠের পারফরম্যান্সই আসল। সেখানটাতেই ব্রাজিলের জন্য বড় হুমকি হয়ে উঠবে জাপান। গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে উঠেছে সামুরাই ব্লুরা। শুধু এই বিশ্বকাপই নয়, গত 9 মাসে হারের মুখ দেখেনি জাপান। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কাছে হারার পর টানা 10 ম্যাচ অপরাজিত তারা। এ সময় তারা হারিয়েছে ইংল্যান্ডকে, এছাড়া ব্রাজিলকে 3-2 গোলে হারানোর সুখস্মৃতি আছে তাদের। এবার বিশ্বকাপের লড়াইয়ের আগে ব্রাজিল কোচ আনচেলত্তির মনে জাপানের কাছে হারের সেই ক্ষত, তাই জাপানকে সর্বোচ্চ সম্মান জানালেন সেলেসাও কোচ। জাপান যে বিশ্বের সেরা দলগুলোর একটি তা জানাটা ছিল ভালো অভিজ্ঞতা। তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং আমরা ম্যাচটির জন্য ফাইনালের মতোই প্রস্তুতি নেব, কারণ আমাদের কাছে এটি একটি ফাইনাল। হিউস্টনে ম্যাচটা জাপানের ট্যাকটিক্যাল ডিসিপ্লিন বনাম ব্রাজিলের ব্যক্তিগত নৈপুণ্যের লড়াই, যেখানে ভিনি, নেইমার, কুনিয়ারা নিশ্চিতই চাইবেন জ্বলে উঠতে। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন নেইমার। জাপানের বিপক্ষে এবার তার গেম টাইম বাড়লেও প্রথম একাদশে খেলাটা অনিশ্চিতই। এছাড়া স্থানীয় সময় দিনে খেলা, তাই হিউস্টনের গরমও একটা বাধা দুই দলের জন্যই। মেহেদী হাসান মুন্না, নাগরিক।